وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى في موضع آخر لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة غلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية فتحت أبواب الرحمة. رواه البخاري ومسلم. وعن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة 8 أبواب فيها باب يسمى الريان لا يدخله إلا الصائم. رواه البخاري. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله ومن أبى؟ قال من أطاعني دخل الجنة
ومن عصاني فقد أبى رواه البخاري অধ্যকার পূর্বাচল জিকে ফাউন্ডেশনের নবম বার্ষিক ইসলামী সম্মেলনে মাঠের জুমায় সালাতে উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আপনাকে আমাকে অধ্যকার সম্মেলনে জুমার সালাতে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, তাই তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে জুমার খুতবায় রমাদানের সিয়াম ও দান সাদাকা এ বিষয়ের উপরে কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, আরবি 12টি মাস, আরবি 12টি মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস হচ্ছে রমাদান, যা আমাদের সন্নিকটে হয়তোবা 1 কিংবা 2 দিন, এরপরে রমাদান মাস। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গাইড বুক, পথ নির্দেশিকা, মানব জাতির হেদায়েতের উপরে জীবন পরিচালনার সর্বশ্রেষ্ঠ দিক নির্দেশিকা হিসাবে কোরআনুল কারীম নাযিল করেছেন এই রমাদান মাস। বিভিন্ন কারণে রমাদানুল মুবারক গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা বাকারা 185 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন আল কুরআন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। অতএব যে ব্যক্তি এই রমাদান মাস পাবে সে যেন সিয়াম পালন করে। এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এই রমাদান মাস যে ব্যক্তি পাবে সে যেন এই মাসে সিয়াম পালন করে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। সিয়াম কেন পালন করব? সিয়াম পালনের ফায়দা কি, লাভ কি? প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনের জন্য আপনাকে আমাকে সিয়াম পালন করতে হবে। আল্লাহ নির্দেশ করেছেন, অর্ডার দিয়েছেন, তার এই নির্দেশকে মেনে নিতে হবে। দ্বিতীয়ত, সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? শুধু কি তোমাদের উপরে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে এই সিয়ামকে ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াশীল হতে পারো, পরহেজগার হতে পারো। রমাদানের সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে, আগেও ফরজ ছিল। এটা ফরজের অন্তর্নিহিত কারণ হচ্ছে এর মাধ্যমে তোমরা তাকওয়াশীল হতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহ ভীরু হতে পারবে, পরহেজগার হতে পারবে। সম্মানিত উপস্থিতি, দেখুন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইবাদতের পিছনে যে বিষয়টিকে সম্পৃক্ত করা হয়েছে তা হচ্ছে তাকওয়া। গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যায় প্রত্যেকটা ইবাদতের পিছনে, গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ইবাদতের সাথে তাকওয়ার কানেকশন রয়েছে। যেমন ভাবে রমাদানের সিয়াম পূর্ণ এক মাস সিয়াম পালনের অন্তর্নিহিত কারণ হল আল্লাহর পছন্দনীয় বান্দাগণ এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে। ঠিক এই রমাদানের পরে আরেকটি ঈদ রয়েছে। রমাদানের পরে ঈদুল ফিতর, তারপর আরেকটি ঈদ রয়েছে ঈদুল আযহা। যে ঈদুল আযহার মৌলিক কাজ হচ্ছে কুরবানি করা। এই কুরবানির সাথেও তাকওয়ার কানেকশন। লা ইয়ানালুহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কুরবানির পশুর গোশত, কুরবানির পশুর রক্ত, হাড় হাড্ডি, এইগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়, এগুলো পৌঁছায় না। সম্মানিত উপস্থিতি, যেহেতু জুমার খুতবা অনেক লম্বা আলোচনার সুযোগ নেই, নির্দিষ্ট একটা সময়, বিধায় বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। যেহেতু একটা বিষয় আমি তুলে ধরতে চাচ্ছি, তো সেটি হচ্ছে যে এইভাবে দেখুন ইবাদতগুলোর পিছনে তাকওয়াটা উদ্দেশ্য। তাকওয়াটা কি? তাকওয়ার জায়গা কোথায়? তাকওয়ার স্থান কোথায়? সবারই তো উপস্থিতি। তাকওয়া এমন কোন জিনিস নয় যেটা আপনি মানুষকে দেখাবেন, মানুষের কাছে প্রকাশ করে দিবেন যে আমার তাকওয়া এত কেজি, আমার তাকওয়া এত ডিগ্রি, বা আমার তাকওয়ার গভীরতা এতটুকু। এটা দেখানোর জিনিস নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এক বৈঠকে তাকওয়ার পর্যালোচনা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার পর্যালোচনা করতে গিয়ে বললেন, আত-তাকওয়া হাহুনা ইশিরু ইলা সাদরিহি সালাসাতা মিরা। তিনি নিজের বুকের দিকে ইশারা করে তিনবার বলেছিলেন, তাকওয়া হলো এইখানে, তাকওয়া হলো এইখানে, তাকওয়া হলো এইখানে। মানে তাকওয়ার স্থান, তাকওয়ার জায়গা হলো মানুষের কল্প তথা অন্তরে। কল্পটা যেমন ফেলে দেখানো যায় না, চিরে দেখানো যায় না, তাকওয়া কাউকে দেখানোর এই জিনিস নয়। তাকওয়ার জায়গা হচ্ছে অন্তরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বৈঠকে বললেন, এই হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিমের আরেক হাদিসে বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা
সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের সূরাত চেহারা দেখেন না, আল্লাহ তোমাদের সম্পদ দেখেন না, কার চেহারা সূরাত কত সুন্দর, কার সহায় সম্পদ, অট্টালিকা, বৃত্ত, বৈভব কত বেশি, এটা আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখেন তোমাদের কলব এবং তোমাদের আমল। আল্লাহ প্রথমে দেখেন কলব, অন্তর। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ দেখেন তোমাদের অন্তর, ওয়া আমালিকুম, তোমাদের আমল। আল্লাহ আমল পরে দেখেন, আগে অন্তর দেখেন। আর অন্তর হলো তাকওয়ার জায়গা, তাকওয়ার স্থান হলো অন্তর। তাহলে আল্লাহ প্রথম দেখেন আপনার আমার তাকওয়া, আপনার আমার তাকওয়া দেখেন, তারপরে আপনার আমার আমল দেখেন। আরেকটু ব্যাপক ভাবে বললে আপনার আমার ঈমান দেখেন, বিশ্বাস, স্বীকৃতি দেখেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে উদাত্ত আহ্বান জানিয়েছিলেন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই, সত্য কোন ইলাহ নেই, তুফলিহুন, তোমরা সফলকাম হবে। এই স্বীকৃতি, এই স্বীকারোক্তি, এই বিশ্বাস, এই বিশ্বাসের জায়গা অন্তর, কলব। তাকওয়ারও জায়গা অন্তর, কলব। আল্লাহ অন্তর, কলব আগে দেখেন, তারপরে আমল দেখেন। সম্মানিত উপস্থিতি, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবীর সাথে কথা হচ্ছিল তাকওয়া নিয়ে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি বলতে পারবেন তাকওয়া কি জিনিস? বিশিষ্ট একজন সাহাবী আর একজন সাহাবীকে, বিশিষ্ট সাহাবীকে জিজ্ঞাসা করছেন, বলতে পারবেন তাকওয়া কি জিনিস? উনি জিজ্ঞাসার জবাবে বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে, আপনি অন্ধকার রাত্রিতে কাঁটা যুক্ত পথে, কাঁটা বিছানো পথে অন্ধকার রাত্রিতে কোন সময় চলাফেরা করেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, চলাফেরা করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কে উনি প্রশ্ন করলেন যে অন্ধকার রাত্রিতে কাঁটা বিছানো পথে কিভাবে চলাফেরা করেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, কাপড়গুলো গুছিয়ে নিয়ে। কাপড়গুলো প্রথমত গুছিয়ে নেই, এই জন্য গুছিয়ে নেই যেহেতু অন্ধকার রাত্রি, কাপড়গুলো যদি যেন কাঁটার সাথে বিঁধে না যায়। দ্বিতীয়ত, প্রত্যেকটা পদক্ষেপ খুব সাবধানের সাথে ফেলি, যেহেতু আলো নেই, অন্ধকার, আমার পদক্ষেপ, আমার পা যেন কাঁটার উপরে পড়ে না যায়, এই জন্য খুব সাবধানে পা ফেলে নিশ্চিত হই, তারপরে পাটা সেখানে ভর করি যে কাঁটায় পড়েছে কিনা। তো সাহাবী বললেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, জনাব, এটাই হলো তাকওয়া, এর নাম হচ্ছে তাকওয়া। এই পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন, বিপদ সংকুল, হাজার হাজার বিপদ দিয়ে, হাজার হাজার হুরুমাত, হারাম নিষিদ্ধ কর্ম দিয়ে, হাজার হাজার শিরিক দিয়ে, হাজার হাজার বিদআত দিয়ে এই পৃথিবী ভরপুর। একজন মুসলিম প্রত্যেকটা পদক্ষেপ ফেলার সময় সচেতনতার সাথে, সর্বোচ্চ সতর্কতার সাথে পদক্ষেপ সামনে বাড়বে, পা ফেলবে, যেন তার শিরিকের উপরে পা না পড়ে, বিদআতের উপরে পা না পড়ে, হারামের উপরে পা না পড়ে, সীমা লঙ্ঘনের উপরে পা না পড়ে। এই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা দিয়ে পদক্ষেপ ফেলবে, সামনে বাড়বে, এর নাম হচ্ছে তাকওয়া। সম্মানিত উপস্থিতি, তাকওয়ার ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা তালাকের 2, 3, 4 পরস্পর আয়াতগুলোতে উল্লেখ করেছেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যদি তোমরা তাকওয়াশীল হও, আল্লাহ ভীরু হও, পরহেজগার হও, ইয়াজআল লাহু মাখরাজা, তোমাদের জন্য আল্লাহ একটা পথ বের করে দিবেন। যে বিপদেই পড়েন,
যে সমস্যায় পড়েন, যে ধরনের পরিস্থিতির শিকার হন না কেন, আল্লাহ একটা পথ বের করে দিবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, কল্পনাতীত উৎস থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থাশীল হতে পারো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারো, ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ যথেষ্ট হয়ে যান মানে কি? বান্দার যা প্রয়োজন আল্লাহ তাই ব্যবস্থা করে দেবে। বান্দার যা প্রয়োজন আল্লাহ যদি তা ব্যবস্থা না করেন তাহলে হাসবুহু কিভাবে হলেন? আল্লাহ তো বলছেন ওমাইয়া তাকওয়ার পরে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো, পূর্ণ ভরসা করো, ফাহুয়া হাসবুহু, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। মানে যা প্রয়োজন তাই ব্যবস্থা করবেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে গিয়ে আমি পিছনে এসেছি তা হলো আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সিয়াম ফরজ করেছেন তাকওয়া অর্জনের জন্য। তাকওয়া অর্জনের লক্ষ্যে রমাদান মাসের সিয়াম ফরজ করেছেন। সিয়ামের গুরুত্ব বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু বাণীতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমাদান মাস শুরু হয়, রমাদানের সূচনা হয় তথা রমাদানের চাঁদ উদিত হয়, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাসমূহ খুলে দেন। অফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, অন্য বর্ণনায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ খুলে দেন। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। অসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন, জিনজিরে বেঁধে ফেলেন। অফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, অন্য বর্ণনায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেন। যে হাদিস পাওয়া যাবে সহিহ বুখারী, মুসলিম সহ প্রায় গ্রন্থে, সহিহ বুখারীর 1899 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসের সূচনা মানে আসমানের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা, রহমতের দরজা খোলা। অন্য বর্ণনায় রয়েছে, আরেকটি বর্ণনায় রয়েছে যে হাদিস তিরমিজির মধ্যে রয়েছে, 682 নম্বর হাদিস, ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রমাদানের প্রথম রাত যখন শুরু হয়, সুফিদাতিশ শায়াতিন আমারাদাতুল জিন, শয়তানকে, দুষ্ট জিনকে জিনজিরে বেঁধে ফেলা হয়। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, এই দরজা আর খোলা হয় না। রমাদান শুরু হয়েছে, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়েছে, আর এই দরজা খোলা হয় না যতদিন রমাদান চলে। অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, এই দরজা আর বন্ধ করা হয় না, পুরো রমাদান মাস খুলে রাখা হয়। এরপরে ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহ বান জানান, ডাক দেন,
এবাদিয়াল খায়র আকবিল, হে কল্যাণের পথযাত্রী, আকবিল, অগ্রসর হও, সামনে ধাবিত হও, সামনে চলো। এবাগিয়াসার আকসির, হে অকল্যাণের অভিসারী, থামো, রমাজানের পবিত্রতার জন্য তুমি থেমে যাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এই রমাজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে থাকেন। ওয়াদালিকা ফি কুল্লি লাইলা, আর এইটা হয় প্রত্যেক দিন, প্রত্যেক দিন, প্রত্যেক রমাজানে অসংখ্য ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। তিরমিজির 682 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে পাওয়া যাবে 1643 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, প্রসঙ্গত বলে রাখি, আমরা রমাজান মাসকে 3টা ভাগে ভাগ করে ফেলেছি। অনেক বিদ্বানও রমাজান মাসে 3 ভাগে ভাগ করে ফেলেছেন। অনেক ইফতারের সময়সূচি এবং দৈনিক পত্রিকাগুলোতে রমাজানের প্রথম দিন যে পত্রিকা প্রকাশ হয়, সেখানেও দেখবেন রমাজানকে 3টা ভাগে ভাগ করা আছে। প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, ক্ষমা, তৃতীয় দশক নাজাতের, মুক্তির। মানে প্রথম দশক রহমত, আল্লাহর দয়া, দ্বিতীয় দশক আল্লাহর ক্ষমার, মাগফিরাত, তৃতীয় দশক নাজাত, জাহান্নাম থেকে মুক্তির। এই ভাগে ভাগ করা আছে। এই ভাগের পিছনে একটা কারণও রয়েছে। যারা ভাগটা করেছেন এমনি করেননি, তার পিছনে একটা কারণ রয়েছে। বাইহাকির মধ্যে একটি হাদিস রয়েছে, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমাদানের প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত এবং তৃতীয় দশক ক্ষমা। এই মর্মে বাইহাকির মধ্যে একটি হাদিস রয়েছে। এই বাইহাকির হাদিসটিকে জয়ীফ বলা হয়েছে, একেবারে অগ্রহণীয়। এই হাদিসের মধ্যে একজন রাবি রয়েছেন, আলী ইবনে যায়েদ ইবনে জুদআন, যিনি অস্বীকৃত রাবি, অগ্রহণীয় রাবি। যে আলোচনা বিস্তারিত রয়েছে সহিহ ইবনে খুজাইমার মধ্যে। এই হাদিসটি সহিহ ইবনে খুজাইমার মধ্যে নিয়ে এসে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এই হাদিসটি ভিত্তিহীন। সম্মানিত উপস্থিতি, ভিত্তিহীন হওয়ার পিছনে যৌক্তিক কিছু কারণ রয়েছে। যে হাদিস পেশ করেছি সহিহ বুখারী 1899 নম্বর হাদিস, সেখানে বলা হলো রমাজান শুরু হলে রহমতের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা, আসমানের দরজা খোলা। মানে রমাজানের শুরু থেকে রহমতের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা। তিরমিজির মধ্যে যে হাদিস, ইবনে মাজার মধ্যে যে হাদিস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে এই দরজা আর বন্ধ হয় না, লাম ইউগলাক মিনহা বাবুন। রমাজান যতদিন চলে এই দরজা আর বন্ধ হয় না। জাহান্নামের দরজা বন্ধ করা হয়, এই দরজা লাম ইফতাহ, আর খোলা হয় না যতদিন রমাজান চলে। এটা তো স্পষ্ট করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণী থাকার পরে, স্পষ্ট ইঙ্গিত থাকার পরে রমাজানকে 3 ভাগে ভাগ করার সুযোগ নেই, প্রথমত। দ্বিতীয়ত, হাদিসের যে ক্যাটাগরি, হাদিসের যে স্তর অনুযায়ী এই হাদিসগুলো অধিকতর শক্তিশালী। পুরো রমাজান রহমত, জান্নাত, আসমানের দরজা খোলা। এই হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ কুতুবে সিত্তা
এর একাধিক গ্রন্থে রয়েছে। আর 3 ভাগে ভাগের হাদিস, কুতুবে সিত্তা, যেটাকে আমরা সিহা সিত্তা বলে থাকি প্রসঙ্গতই, এই গ্রন্থগুলোতে তো নেই। দ্বিতীয় স্তরের গ্রন্থ সেগুলোতেও নেই, গিয়ে রয়েছে বাইহাকির হাদিসের মধ্যে। আরেকটি বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন, রমাদান মাসে অগণিত ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন, ওয়াদালিকা ফি কুল্লি লাইলা, আর এইটা হয়ে থাকে প্রত্যেক রমাদান। যেহেতু তিনি স্পষ্টই করে দিলেন প্রত্যেক রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ব্যক্তিকে মুক্তি দিয়ে থাকেন, বিধায় 10 দিনের মধ্যে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নেই। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, কোন ব্যক্তি যদি রমাদানের সিয়াম পালন করে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের পাপ সমূহ ক্ষমা করে দেন। ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه, কোন ব্যক্তি যদি রমজানে কিয়াম করে, কিয়ামুল লাইল করে তথা তারাবির সালাত আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার অতীতের পাপগুলো ক্ষমা করে দেন। ومن قام ليلة القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه, অনুরূপভাবে কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের পাপগুলো ক্ষমা করে দেন। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, সহিহ বুখারীর 1903 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি, এই হাদিসে স্পষ্টই করে দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের সিয়ামের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের পাপগুলো ক্ষমা করে দেন। মানে পুরো রমাজানের সিয়ামে আল্লাহ অতীতের পাপ ক্ষমা করেন, এইটা প্রথম দশক, মাঝের দশক, শেষের দশকের সাথে সম্পৃক্ত নয়, পুরো রমাজানের সিয়ামের সাথে এটা সম্পৃক্ত। সম্মানিত উপস্থিতি, দেখুন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টি দরজা রয়েছে, ফিহা বাবুন, তার মধ্যে একটি দরজা রয়েছে, ইসাম্মার রায়্যান, যে দরজার নাম হচ্ছে রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন, এই জান্নাতে সায়েম ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না। জান্নাতের 8টি দরজার একটি দরজা রায়্যান, যেই রায়্যান নামক দরজাটি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন কেবলমাত্র সায়েমের জন্য, যারা রোজাদার সিয়াম পালন করেছেন কেবল তারাই সেই দরজা দিয়ে প্রবেশ করবে, অন্যরা নয়। রমাজানের স্পেশালিটি, রমাজানের বিশেষত্ব যে তাদের জন্য স্পেশাল আলাদা একটি দরজার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। সহিহ বুখারীর 1896 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, দেখুন রমাজানের গুরুত্ব বোঝা যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মিম্বারের প্রথম সিঁড়িতে উঠলেন, প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন, দ্বিতীয় ধাপে উঠলেন, দ্বিতীয় ধাপে উঠে বললেন আমিন, তৃতীয় ধাপে উঠলেন, তৃতীয় ধাপে উঠে বললেন আমিন। আলোচনার শেষে, বৈঠক শেষে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমরা বুঝতে পারলাম না যে আপনি প্রত্যেকটা সিঁড়িতে, প্রত্যেকটা ধাপে আমিন বলেছেন, তার কারণ কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম মেম্বারে, তখন জিবরিল আমার কাছে আসলেন। জিবরিল আলাইহিস সালাম আমাকে জানালেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দিলেন, যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ ক্ষমা নিতে পারল না, তাকে ক্ষমা করা হলো না,
ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত। তখন আমি বললাম আমিন। সম্মানিত উপস্থিতি, মানে রমাদান মাস এসেছে, আপনাকে আমাকে ক্ষমা নিতে হবে যে কোনো মূল্যে। যদি ক্ষমা না নিতে পারি তাহলে আপনার আমার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নেই। দ্বিতীয় সিঁড়িতে আমিন বলেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাকে জিবরিল যখন 2 নম্বর সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে যে ব্যক্তি বাবা মা দুইজনকে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ জান্নাত নিশ্চিত করতে পারল না, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন এবং সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তখন আমি বললাম আমিন। সবারই তো উপস্থিতি, বাবা মা বৃদ্ধ হয়েছে মানে তাদের সেবা শুশ্রূষার মাধ্যমে জান্নাত নিশ্চিত করতে হবে। আপনি বৃদ্ধাশ্রমের আশা নিয়ে বসে আছেন, জান্নাত রেখে দিয়েছেন বৃদ্ধাশ্রমে। জান্নাতে যাওয়ার মাধ্যম, জান্নাতে যাওয়ার ওসিলা, জান্নাত নিশ্চিত করার অবলম্বনকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে তাহাজ্জুদের সালাতে জায়নামাজ ভিজিয়ে দিয়ে আপনি জান্নাত খুঁজছেন, হবে না। রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। বাবা মা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট। রিদা রব ফি রিদাল ওয়ালিদ। বাবা মা যখন সন্তুষ্ট হয় সন্তানের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন। ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদ। বাবা মা যদি সন্তানের উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপর অসন্তুষ্ট। বাবা মাকে কষ্টে রেখে, বাবা মার চোখের পানি ফেলে দিয়ে, বাবা মার উপরে নির্যাতন করে, বাবা মাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন, অসম্ভব। এটা কোনোভাবেই সম্ভব নয়। মুশরিকা মা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ের কাছে এসেছেন। একজন মুশরিকা মা, ইসলাম গ্রহণ করেনি তখন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে গিয়েছেন আমার মা মুশরিকা, ইসলাম গ্রহণ করেনি, ইসলাম গ্রহণের তার কোনো আগ্রহও নেই, ইসলামকে ভালোবাসে না, সমালোচনা করে, বদনাম করে। সেই মায়েরও কি আমি সেবা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, সেই মায়েরও তোমাকে সেবা করতে হবে। সে মা, মা তো মাই, বাবা তো বাবা। তাদের অবলম্বনেই আপনি আমি পৃথিবীতে আলো বাতাসের মুখ দেখতে পেয়েছি। তাদেরকে কেন্দ্র করে আপনি আমি এই মায়াবী পৃথিবীতে আসার সুযোগ পেয়েছি। কি করে তাকে বৃদ্ধাশ্রমে রাখার চিন্তা করছেন? বৃদ্ধাশ্রম মুসলিম রাষ্ট্রের জন্য নয়, বৃদ্ধাশ্রম মুসলিম রাষ্ট্রের নয়। কোরআন এবং সুন্নাহ অনেক আলোচনা রয়েছে। কোরআন এবং সুন্নাহ আপনি খুঁজেন, বাবা মা যত বৃদ্ধ হবে সন্তান তাদের প্রতি তত অনুগত হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কখন? বাবা মা যুবক থাকার কথা? জি না, যুবক বাবা মার তো আপনি সেবা করতে বাধ্য, না হলে থাপড়িয়ে আপনাকে ঠিক করে দিবে। বাবা মা যখন উপার্জনক্ষম, বাবা মা যখন উপার্জন করতে সম্ভব, তখন আপনি সেবা করে দেখাবেন। তখন তো আপনার উপরে বাবা মা নির্ভরশীল নয়, তারা নিজেই সক্ষম। এই আলোচনা হলো কখন? যখন বাবা মা উপার্জনক্ষম নয়, যখন বাবা মার শক্তি সামর্থ্য হারিয়ে গেছে, তখনকার কথা। শব্দ বলো না। কখন? যখন তারা বার্ধক্যে উপনীত হয়েছে। সম্মানিত উপস্থিতি, জিবরিল বললেন বাবা মা দুইজনের একজনকে বা দুইজনকে পেল অথচ জান্নাত পেল না,
এই ব্যক্তি জাহান্নামে যাবে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তখন আমি বললাম আমিন। 3 নম্বর সিঁড়িতে ওঠার পরে আমি আমিন বলেছিলাম। জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন যে আপনার নাম শুনে দরুদ পেশ করবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত দরুদ, আর বড় দরুদ তো জানেনই, যে দরুদ পেশ করবে না আপনার নাম শুনে, এই ব্যক্তির কৃপণ, এই কৃপণের জন্য জাহান্নাম নির্ধারণ করেছেন, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত। তখন আমি বললাম আমিন। যে হাদিস সহিহ ইবনে হিব্বানের মধ্যে পাওয়া যাবে এবং সানাদ সহিহ, গ্রহণীয় সানাদে। আমি যেটা বলার জন্য হাদিসটি পেশ করেছি, যে দেখুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে রমাদান পেল জান্নাত নিশ্চিত করতে পারলো না, রমাদান পেল জান্নাতের ব্যবস্থা করতে পারলো না, এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত, জাহান্নামে যাবে। মানে রমাদান এসেছে, আপনাকে আমাকে জান্নাত নিশ্চিত করতে হবে। রমাদান এসেছে, যে কোনো মূল্যে জান্নাতের ব্যবস্থা করতে হবে আপনাকে আমাকে। কত সুযোগ দিয়ে দিয়েছেন। 2টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচারের মাঠে সুপারিশ করবে, শাফাআত করবে। রাষ্ট্রীয় কোনো প্রয়োজন পড়লে, রাষ্ট্রীয় কোনো জরুরি প্রয়োজন পড়লে একজন মন্ত্রীর কাছে, একজন এমপির কাছে, প্রেসিডেন্টের কাছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে আবেদন নিয়ে গেলে তখন খুব আপনি আশা করেন যে যদি কেউ সাপোর্ট করত, একটু আপনাকে সমর্থন দিত, একটু আপনার হয়ে সুপারিশ করত, তাহলে কাজটা হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, বিচারের মাঠে আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক, যারা পরিমাণ যদি ভালো কাজ করে থাকি, যেদিন তিনি তার প্রতিদান দিবেন, যারা পরিমাণ যদি অন্যায় করে থাকি, সেদিনও তিনি তার প্রতিদান দিবেন। বিচারের মাঠ আমরা বুঝতে পারিনি, বিচারের মাঠ কি জিনিস আমরা বুঝিনি, কবর কি জিনিস আমরা বুঝিনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বলেছিলেন, আমি যা জানি যদি তোমরা জানতে, আমি যা শুনি যদি তোমরা শুনতে, তোমরা হাসতে কম কাঁদতে বেশি, তোমাদের চেহারায় মুখে হাসি থাকতো না। সামান্য একটু আনন্দ পাওয়ার জন্য রাত্রিতে বিছানায় যেত না স্ত্রীর কাছে। কিসের আনন্দ? কি হবে আনন্দ করে? কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যেতে, লোকালয় ছেড়ে জনমানব শূন্য কোন জায়গাতে গিয়ে, গহীন জঙ্গলে গিয়ে শুধু কাঁদতে আর কাঁদতে, পরকালের জন্য, আখিরাতের জন্য। যদি তোমরা বুঝতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস ইবনে মাজাহর মধ্যে বর্ণিত হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কবর দেওয়া ছেড়ে দিবে এই ভয় না করতাম, তোমরা কবর দেওয়া বাদ দিয়ে দিবে এই ভয় যদি আমার মধ্যে না থাকতো, তাহলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম, আবেদন করতাম যে আল্লাহ, কবরে হাতুড়ি মারা হয় তখন এই ব্যক্তি যে আত্মচিৎকার করে, সর্বশক্তি দিয়ে চিৎকার করে, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত মানুষ এবং জিন ব্যতীত সারা পৃথিবীর সৃষ্টিকুল শুনতে পাই। আল্লাহ, তুমি আমার উম্মতকেও শোনার সুযোগ দিয়ে দিও, তাহলে তারা কবরকে ভয় করবে। আমি এই প্রার্থনা করতাম, কিন্তু করিনি এই জন্য যে তোমরা সহ্য করতে পারবে না, কবর দেওয়া ছেড়ে দিবে ভয়। যে কবর দিলে কবরের চিৎকার আর শোনা যায় না, সহ্য করা যায় না, কবর দেওয়া ছেড়ে দিবে এই ভয় না হলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম। ভাই, কবর জিনিস কি জিনিস বুঝি না। গোরস্থানের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছি, আপনার আমার কোন চেতনাই নেই কবরকে নিয়ে। গোরস্থানে চলে যাচ্ছি, গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, লাশ নিয়ে যাচ্ছি, অথচ কবর নিয়ে আপনার আমার কোন পরিকল্পনা নেই। শুধু যদি বুঝতে পারতাম, অনুধাবন করতে পারতাম যে কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, 3.5 হাত মাটির নিচে কি চলছে, তাহলে সারা পৃথিবীর সমস্ত আনন্দ ভুলে যেতাম। নাওয়া, খাওয়া, আনন্দ, ফুর্তি, কোথায় এগুলোর সময় আছে? সব ছেড়ে দিত মানুষ, যদি শুধু মানুষ বুঝত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠের দৃশ্য উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়াওমা তারাউনহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ।
বিচারের মাঠের বর্ণনা দিতে গিয়ে বলছেন, সেই দিন প্রত্যেক দুগ্ধদানকারিণী মা দুধের বাচ্চার কথা ভুলে যাবে। স্তন পান করতে করতে বাচ্চা খসে পড়ে গেছে, টের পাবে না। সেই দিন প্রত্যেক গর্ভবতী মা তার গর্ভ সঞ্চার করে ফেলবে, বাচ্চা প্রসব হয়ে যাবে, অথচ টের পাবে না কখন বাচ্চা হয়ে গেছে। পরিস্থিতি এত কঠিন। সেই দিন পৃথিবীর মানুষকে মনে হবে মাতাল সদৃশ। মদ পান বেশি হয়ে গেলে মানুষ যেমন মাতলামি করে স্থির থাকতে পারে না, সেই দিন পৃথিবীর মানুষকে মনে হবে এইরকম মাতাল হয়ে গেছে, কেউ স্থির নেই, ভয়ে আতঙ্কে। অমাহুম বিসুকারা, অথচ কেউ মদ পান করেনি, কেউ মদ পান করেনি। কোথায় সে সুযোগ? ভয়ে আতঙ্কে। সেই দিন যদি আপনার পক্ষ থেকে কেউ একটু সুপারিশ করে যে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি নাজাত দাও, পরিস্থিতিটা কেমন একটু ভাবেন তো। দুইটা জিনিস সেই দিন আপনার পক্ষ থেকে সুপারিশ করবে। তার এক, সিয়াম। যদি সিয়াম পালন করে থাকেন, সিয়াম আল্লাহর কাছে বলবে সেই কঠিন পরিস্থিতিতে যখন বিচার হচ্ছে, ন্যায় বিচার। দুনিয়ার বিচার তো টাকা পয়সা দিয়ে এলোমেলো করা যায়, 19 করা যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহর মধ্যে হাদিসটি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন জাহান্নামী ব্যক্তি যার ফয়সালা জাহান্নাম ডাক দিয়ে কাছে নেবেন, ডেকে বলবেন, জাহান্নামটা তাকে দেখার সুযোগ দিবেন, বলবেন এই জাহান্নাম থেকে তোমাকে বাঁচানো হবে, মুক্তি দেওয়া হবে, কোন কিছুর বিনিময়ে কি দিবে আমাকে? তখন ওই বান্দা বলবে, আল্লাহ গোটা পৃথিবী দিয়ে যদি বাঁচার সুযোগ থাকে আমি গোটা পৃথিবী দিতে রাজি আছি। 1000 কোটি টাকা দিয়ে আপনি বিচার 19 করতে চান? 1000 কোটি কোথায়, বাংলাদেশ কোথায়? গোটা পৃথিবী দিয়ে যদি বাঁচার সুযোগ থাকতো, গোটা পৃথিবী মানুষ সেদিন আল্লাহকে দিতে চাইবে, ভোট দিতে চাইবে, কোনো পথ নেই। সম্মানিত উপস্থিতি, সেই দিন আহকামুল হাকিমিনের সামনে রমাজানের সিয়াম এসে বলবে, মাবুদ তোমার এই বান্দা সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানাহার স্ত্রী সম্ভোগ থেকে বিরত ছিল, পর্যাপ্ত খাবার তার কাছে ছিল, পর্যাপ্ত সুযোগ তার ছিল, এই সুযোগগুলো গ্রহণ করেন কেবল তোমার ভয়ে। আল্লাহ তুমি এই লোকটাকে জান্নাতে দাও। ঠিক কোরআন মাজিদ, রমাজানের সাথে কোরআন মাজিদের কানেকশন আছে। এই কোরআন মাজিদ রমাজানে নাজিল হয়েছে, অধিক পরিমাণে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। এই কোরআন মাজিদ আল্লাহর কাছে এসে বলবে, মাবুদ তোমার এই বান্দা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করত। সিয়াম বলবে যে তোমার এই বান্দা সারা দিন খাদ্য পানীয় থেকে বেঁচে থেকেছে, সারা দিন অনাহারে থেকেছে, স্ত্রী পাশে ছিল, ভ্রুক্ষেপ করেনি। আল্লাহ তুমি তাকে নিষ্কৃতি দাও, নাজাত দাও, মুক্তি দাও, জাহান্নাম থেকে জান্নাত দাও। ঠিক কোরআন মাজিদ বলবে, মাবুদ তোমার এই বান্দা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করত। কিয়ামুল লাইল, তারাবির সালাত। কিয়ামুল লাইল তো হচ্ছে তারাবির সালাত, রাতের ইবাদত। সালাতের তেলাওয়াত দীর্ঘ করতে হবে। কেমন দীর্ঘ করতে হবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞাসা করা হলো রমাজান মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের সালাত কিভাবে পড়তেন, তখন তিনি বলেছিলেন রমাজান এবং রমাজান ছাড়াও তিনি কিয়ামুল লাইল, রাতের সালাত আদায় করতেন। আলা 11 রাকাত, 11 রাকাত পড়তেন। 4 2 2 4 একটু বিশ্রাম নিতেন, আবার 2 2 4 একটু বিশ্রাম নিতেন, পরে 3 রাকাত বেতর পড়তেন, মোট 11 রাকাত পড়তেন। 3 বারই বললেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। সাহাবীকে বলছেন তুমি জিজ্ঞাসা করো না যে তার এই সালাত কত সুন্দর আর কত দীর্ঘ লম্বা হতো, তুমি জিজ্ঞাসা করো না, মানে লম্বা করে পড়তেন। এই যে কোরআন মাজিদ বলবে যে আল্লাহ রাত জেগে জেগে তেলাওয়াত করত, কি লম্বা করে পড়তেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যে জামাতে পড়েছিলেন, তার 3 দিনের একটা হলো আখিরুল এশা, এশা পরে শুরু করলেন মধ্যরাত পর্যন্ত, পরের দিন শুরু করলেন এশা পরে রাতের 3 ভাগের 2 ভাগ পর্যন্ত, পরের দিন শুরু করলেন এশা পরে। সাহাবীরা মনে করলেন যে আজকে মনে হয় তারা সাহারি খাওয়া হবে না, আজকে মনে হয় সাহারি ছুটে যাবে।
মানে এশা থেকে সাহারি ঠাকিয়ে দিয়েছেন। তাহলে কি তেলাওয়াত করেছেন? কোরআন মাজিদ কেন আল্লাহর কাছে বলবে না যে আল্লাহ রাত জেগে জেগে তেলাওয়াত করত? যদিও বা সেই রাতটা ছিল কদরের রাত, তেলাওয়াতের মাধ্যমে কাটিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম, এই রমাদান মাস আসন্ন, এই রমাদানের সিয়াম আপনাকে আমাকে পালন করতে হবে। রমাদানে সাহারি দিয়ে শুরু হবে, নিয়ত হবে, সংকল্প, এরাদা অন্তরে, এটা মৌখিক উচ্চারিত কোনো নিয়ত নয়। সাহারি দিয়ে শুরু হবে, এরপরে ইফতার হবে খেজুর দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন, কাঁচা খেজুর না হলে শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। তিনি বলেছেন খেজুরের ব্যবস্থা না থাকলে পানি দিয়ে ইফতার করবে। ইফতার হবে সূর্যাস্তের সাথে সাথে, ইদা গরাবাতি শামস ফাকাদ আফতারা সাইম, সূর্য ডুবে গেছে, সাইম ইফতার করবে। সূর্য ডুবার পরে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট ইহতিয়াতান, সতর্কতার জন্য দেরি করা, এটি করা যাবে না, এটা সুন্নাতের খেলাফ, এটি ইহুদি খ্রিস্টানদের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তাড়াতাড়ি ইফতার করো, তাড়াতাড়ি ইফতার করলে দিনের উপরে বিজয় থাকবে। কেননা দেরি করে ইফতার করা ইহুদি এবং খ্রিস্টানদের কাজ, বিধায় তোমরা বেঁচে থাকো। সম্মানিত উপস্থিতি, আগামী রমাদান, সামনে রমাদানের জন্য আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে। আলোচনার দ্বিতীয় পর্বে যে বিষয়টি বলতে চাচ্ছি, যে দেখুন, যে মাঠের উপরে আজকের এই সম্মিলন, ইসলামী সম্মিলন, এই মাঠে ইনশাআল্লাহ মসজিদ নির্মিত হবে, মসজিদ নির্মাণ হবে। এই মসজিদ নির্মাণের জন্য আপনার আমার দানের হাত বাড়িয়ে দিতে হবে, এগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কল্যাণের পথযাত্রী হতে পারবে না যতদিন পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু দান না করবে। প্রিয় জিনিস দান না করা পর্যন্ত আপনি আমি কল্যাণের পথযাত্রী হতে পারবো না, কল্যাণের মধ্যে আসতে পারবো না। যখন এই আয়াত নাজিল হলো, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ছুটে আসলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আয়াত তো নাজিল হয়েছে, এটি প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করতে হবে, আর আমার সবচেয়ে প্রিয় জিনিস, তার কয়েকটা বাগান ছিল, খেজুরের বাগান, আমার সবচেয়ে প্রিয় বাগান হচ্ছে মসজিদের নববীর সাথের এই বাগানটি, বাইরুহা নামক বাগান, বাইরুহা নামক কূপ, মসজিদে নববীর সাথেই বাগান, মাঝখানে কূপ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে পড়ন্ত বিকেলে আসরের পরে ওই বাগানে গিয়ে বসতেন, খেজুরের গাছের খেজুর সাহাবী দিতেন, খেতেন, কূপের পানি পান করতেন। সব মিলিয়ে এই বাগানটি তার কাছে সবচেয়ে প্রিয়। প্রিয় জিনিস দান না করলে কল্যাণকামী হতে পারবে না। এই আয়াত শুনে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন, ছুটে আসলেন যে আমি আমার এই বাইরুহা নামক বাগান, এই কূপ আমি দিয়ে দিতে চাই আল্লাহর রাস্তায়। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু তালহা, যত ব্যবসা আছে দুনিয়াতে তার মধ্যে সবচেয়ে বড় ব্যবসা, শ্রেষ্ঠতম ব্যবসা হলো এইটা যেটা তুমি করলে। মানে ব্যবসা কি করলে? তুমি পুঁজি বিনিয়োগ করলে ব্যবসার জন্য আল্লাহর কাছে, এর লাভ হচ্ছে, বেনিফিট হচ্ছে জান্নাত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনদের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সূরা তাওবার মধ্যে আলোচনা রয়েছে, জান মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, মানে আপনি আমি বিক্রি হয়ে গেছে আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে। আল্লাহ জানিয়ে দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলে দিন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য নিবেদিত। সবকিছু আল্লাহ, একজন বান্দার, মুমিনের সবকিছু আল্লাহর জন্য নিবেদিত। সম্মানিত উপস্থিতি, আপনার আমার দান সাদাকা দরকার মসজিদের জন্য। একজন মানুষ মারা গেলে কবরে শায়িত হয়, কবর দেওয়া হয়, কবর দিয়ে যখন সবাই চলে যায়, আযাবের ফেরেশতা আসে। আযাবের ফেরেশতা এসে
মাথার কাছ দিয়ে কবরে ঢুকতে চায়, কোরআন মাজিদ বাধা দেয় যে না, লোকটা নিয়মিত কোরআন তেলাওয়াত করতে তুমি ঢুকতে পারবে না। কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আর ফেরেশতা হচ্ছে আল্লাহর সৃষ্টি। নিঃসন্দেহে আল্লাহর সৃষ্টির উপর আল্লাহর কালামের পাওয়ার বেশি, শক্তি বেশি। মাথার কাছ দিয়ে ঢুকতে পারবে না, চলে আসবে মাঝখানে, হাতের কাছে, মাঝখান দিয়ে ঢুকতে চাইবে, দান সাদাকা বাধা দিবে যে না, ঢুকতে পারবে না। এই লোকটি দান সাদাকা করত, ঢুকতে পারবে না, চলে যাবে পায়ের কাছে, পায়ের কাছ দিয়ে কবরে ঢুকতে চাইবে, মসজিদ বাধা দিবে। যদি লোকটি মসজিদ মুখী হয়, মসজিদে সালাত পড়ে থাকে, মসজিদের প্রতি মহব্বত থাকে, মসজিদের দিকে অন্তরটা ঝুলে থাকে, মসজিদ নির্মাণ করে, মসজিদে দান সাদাকা করে, এই মসজিদ বাধা দিবে যে না, লোকটি মসজিদ প্রেমিক ছিল, তুমি কবরে ঢুকতে পারবে না। আযাবের ফেরেশতা আল্লাহর কাছে ঘুরে যায়, আল্লাহর কাছে ঘুরে গিয়ে অভিযোগ করে, আল্লাহ তুমি এমন এক বান্দার কবরে পাঠালে যার মাথার কাছে ঢুকতে দিল না কালামুল্লাহ, আল্লাহর কালাম কোরআন মাজিদ, মাঝখান দিয়ে ঢুকতে দিল না দান সাদাকা, মাথা পায়ের কাছ দিয়ে ঢুকতে দিল না মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলবেন, ঠিক আছে যাও, তোমার ছুটি, ওই কবরে আজকে আর ঢোকা লাগবে না, যাও। যে হাদিস তাবারানী মুজামুল আওসাতের মধ্যে রয়েছে এবং গ্রহণীয় সনদে। মানে এই তিনটি আমল যদি আপনার নিয়মিত থাকে, নিয়মিত কোরআন তেলাওয়াত, দান সাদাকা, মাঝে মাঝে দান সাদাকা করেছেন যতটুকু আল্লাহ সাধ্য দিয়েছেন, এবং মসজিদের প্রতি কানেকশন, সালাত পড়া, মসজিদের প্রতি মহব্বত, তাহলে আপনি কবরের আযাব থেকে বেঁচে গেলেন। কবরের আযাব থেকে বেঁচে গেলেন। মসজিদে দান করলে দুটোই হয়ে যায়, মসজিদে দান করলে একসাথে দুটি পাওয়া যায়, দানও হয়, সাদাকাও হয়, মসজিদের প্রতি মহব্বত হয়। মসজিদ যেহেতু নির্মাণ হবে, বিধায় যার যতটুকু সাধ্য রয়েছে আজকে আপনাকে আমাকে দিতে হবে মসজিদের জন্য, যার যতটুকু সাধ্য রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ দেখতে চান বান্দার প্রতি যে আল্লাহ ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন সম্পদ দিয়ে, সেই অনুগ্রহের স্বীকৃতি সে দেয় কিনা, তার কৃতজ্ঞতা প্রকাশ করে কিনা, আল্লাহ এটা দেখতে চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ এটা দেখতে চান যে তার অনুগ্রহ, কৃতজ্ঞতা প্রকাশ করেছে কিনা। মানে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের স্বীকৃতি, অনুগ্রহের স্বীকারোক্তি, শুকরিয়া আদায় দান সাদাকার মাধ্যমে আপনাকে আমাকে করতে হবে। মান বানা মাসজিদান লিল্লাহি আযজা ওয়া জাল্লা বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ নির্মাণ যদি কেউ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ঘর এর ব্যবস্থা করে দিবেন। জান্নাতে ঘর পাওয়া যাবে। আর কি চান আপনি আল্লাহর কাছে? মসজিদ নির্মাণের জন্য 1000 ব্যক্তি অর্থায়ন করে যদি একটা মসজিদ বানিয়ে দেয়, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন 1000 ব্যক্তিকে জান্নাতে ঘর দেবেন। আল্লাহর কি কমতি আছে? 1 লক্ষ ব্যক্তিকে যদি একটা মসজিদের কারণে আল্লাহ জান্নাত দিয়ে দেন, আল্লাহ কি কমে যাবে? আপনার আমার কমে, আল্লাহর কমে না। আপনার আমার কাছে একজন যদি বারবার চায়, একটা ভিক্ষুক যদি বারবার চাই যে কিছু দেন কিছু দেন, আপনি আমি বিরক্ত হব, রাগ করে বলবো কয়বার দিবা, একটু আগে না দিলাম। আপনার আমার মাবুদ যত চাইবেন তিনি তত খুশি হন, তিনি বিরক্ত হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পাপ যদি তোমাদের না থাকে, আল্লাহর কাছে যদি ক্ষমা না চাও, কোনো কিছুই যদি না চাও, তাহলে আল্লাহ চান তোমাদেরকে, এই জাতিকে সরিয়ে দিয়ে এমন একটা জাতিকে আনতে যাদের ভুল থাকবে, ক্ষমা চাইবে, বিভিন্ন প্রয়োজন আল্লাহর কাছে পেশ করবে। মানে আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত খুশি হন। আল্লাহ সকলকে ক্ষমা করে দিল, আল্লাহ কমবে না, তিনি অসীম। তাই তো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কত বড়? আল্লাহকে আপনি যত বড় বলতে সক্ষম, আল্লাহ তত তার চেয়ে বড়। আল্লাহকে আপনি যত বড় ভাবতে, কল্পনা করতে সক্ষম, আল্লাহ তার চেয়ে বড়। তাই তো আল্লাহু আকবার, সবচেয়ে বড় তিনি। সবারই উপস্থিতি, যে কথা বলছিলাম যে আপনাকে আমাকে দান সাদাকার জন্য এগিয়ে আসতে হবে, মসজিদের জন্য যে যতটুকু পারবো আমরা দান করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় খুতবায় আপনাদের কাছে ভাইরা যাবে, যে যতটুকু পারবেন দান সাদাকা করবেন। আলোচনার এই পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাও, আল্লাহ তুমি আমাদেরকে রমাজানের সিয়াম
হক আদায় করে পালন করা তৌফিক দান করিও। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন এবং সুন্নাহর পথিক হিসাবে কবুল করে নিও। আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করে নিও। আল্লাহ তুমি আজকের এই ইসলামী সম্মিলনকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিও। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, যেহেতু এখানে মসজিদ নির্মাণ হবে, মসজিদ নির্মাণের জন্য দায়িত্বশীল ভাইয়েরা আপনাদের কাছে যাবে। যে যতটুকু পারবেন মসজিদ নির্মাণের জন্য সাদাকা করবেন। দ্বিতীয় খুতবার মাঝে ওনারা যাচ্ছেন, আপনারা যে যতটুকু পারবেন দান সাদাকা করবেন। দেখুন, বদরি সাহাবীদের যে মর্যাদা ইসলামে দেওয়া হয়েছে, অন্য কোন যুদ্ধে সাহাবীরা কিন্তু ওই নেকি পাবে না। কারণ বদরি সাহাবীদের গুরুত্ব আলাদা, ইসলামের প্রথম প্রকাশ্য যুদ্ধ গুরুত্ব আলাদা। নিঃসন্দেহে আজকে যারা প্রথম বৈঠকের দান সাদাকা করবেন, পরে যে যাই দিবেন না কেন আজকের সমান হবে না, কারণ আজকের হিসাব আলাদা, গুরুত্ব আলাদা। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি কল্যাণকর কাজ, নেকির কাজে মানুষকে উৎসাহ দেয়, অংশগ্রহণ করে, তাহলে ওই কাজ করে যে নেকি পাবে, উৎসাহ দানকারী সমপরিমাণ নেকি পাবে। কেউ যদি অকল্যাণ কাজ, পাপের কাজে মানুষকে উৎসাহ দেয়, পাপ করে যে গুনাহ হবে, উৎসাহদাতা সমপরিমাণ গুনাহ পাবে। বিধায় আজকের এই কল্যাণকর কাজের সূচনাতে আমরা অংশগ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা তাকওয়ার কাজে, কল্যাণের কাজে, নেকির কাজে পরস্পরকে সহযোগিতা করো। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অকল্যাণের কাজে, পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে কেউ কাউকে সহযোগিতা করো না। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল আবদ মালি মালি। বান্দা বলে, এটা আমার সম্পদ, ওটা আমার সম্পদ, এইটা আমার, এইটা আমার, ওইটা আমার। ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাস। কিন্তু মানুষের সম্পদ মূলত তিনটি। মা আকালা ফাফনা, যে খাবারটা খেয়ে শেষ করে দিয়েছে, এই খাবারটা তার। আওলাদে সাফাতলা, যেই পোশাক পরে পরে পোশাকের মজা নিয়ে নিয়েছে, পোশাক ছিঁড়ে ফেলেছে, এই পোশাকটি তার। আও আতা ফাক্তানা, যেটা আল্লাহর রাস্তায় দান করেছে, এটি তার। আও দাইবুন তারিকুল লিন-নাস ওয়া মা সাওয়া যালিক, এছাড়া যা কিছু রেখে দিয়েছে, যা কিছু রেখে যাবে, এটা ওয়ারিসদের, এটা তার নয়। যা খেয়েছি, যা করেছি, যা দান করেছে আল্লাহর রাস্তায়, এতটুকু আপনার, বাকি যা আছে সব ওয়ারিসদের, আপনি আমি ভোগ করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশ্চর্য, তোমরা নিজের সম্পদের চেয়ে অন্যের সম্পদকে বেশি ভালোবাসো, নিজের সম্পদের চেয়ে অন্যের সম্পদকে আগলিয়ে রাখতে চাও। সাহাবীরা বুঝতে পারলেন না, বললেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা দান করবে আল্লাহর রাস্তায়, এটা নিজের, তোমার ব্যক্তিগত সম্পদ। যেটা রেখে যাবে, এটা ওয়ারিসদের, তোমার ব্যক্তিগত নয়। তোমরা রেখে যেতে চাও, দান করতে চাও না। দান করলেই তো নিজের হয়ে যায়, ব্যক্তিগত হয়ে যায়। রেখে গেলে ওয়ারিসদের হয়, নিজের থাকে না। তো তোমরা সবাই রেখে যেতে আগ্রহী, দিতে আগ্রহী নয়। তাহলে অন্যেরটা বেশি ভালোবাসছো, নিজেরটা নয়। আসুন আমরা নিজেরটা বেশি ভালোবাসবো, অন্যেরটা নয়। নিজের জন্য পথেও সঞ্চয় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং দেখো আগামী দিনের জন্য কি পাথেও সঞ্চয় করেছো, কি পাথেও কি সঞ্চয় করেছো, কি প্রেরণ করেছো। তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া, তোমরা পাথেও সঞ্চয় করো, আর শ্রেষ্ঠতম পাথেও হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তাকওয়াশীল হওয়ার তৌফিক দান করুন। রমাজান মাস এসেছে, রমাজান মাস আসছে সামনে। ক্ষমা নেওয়ার সুবর্ণ সুযোগ। আপনার আমার মধ্যে যত পাপ হয়েছে, যত পাপ হয়েছে, 100 জনকে খুন করে কোন ব্যক্তি যদি ক্ষমা নিতে পারে আল্লাহর কাছে, আপনি আমি কাউকে খুন করিনি, আপনি আমি ক্ষমা পেতে পারি না? ক্ষমা কেন পেতে পারি না? স্পষ্ট আলোচনা রয়েছে হাদিসে। শিরকে আকবার, সর্বোচ্চ বড় শিরক করেও যদি কেউ আল্লাহর কাছে নত হয়, নিজের পাপ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেবেন।
ইন্নাল আবদা ইযা তারাফা বিযামবিন সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। কেউ আল্লাহর কাছে পাপ স্বীকার করে যদি ক্ষমা চায়, আল্লাহ তার পাপ ক্ষমা করে দেন। বাবু, আমরা ক্ষমা চাচ্ছি, আমাদেরকে যদি তুমি না দাও, তোমার দেওয়ার মতো পৃথিবীতে অনেক বান্দা আছে। আমরা যারা উপস্থিত রয়েছি, আমাদেরকে যদি তুমি ক্ষমা না করো, তোমার ক্ষমা করার মতো পৃথিবীতে অনেক বান্দা আছে। কিন্তু মাবুদ, আমাদের চাওয়ার আর কোনো জায়গা নেই। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি না দাও, আমাদের দ্বিতীয় কোনো জায়গা নেই যেখানে আমরা চাইব। তোমার জায়গা আছে, আমাদের ক্ষমা না করলেও তোমার ক্ষমা করার অনেক জায়গা আছে, অনেক মানুষ আছে। কিন্তু তুমি না ক্ষমা করলে, তুমি না দিলে আমাদের আর কিছু কোনো জায়গা নেই মাবুদ। আমরা নিজেদের পাপ স্বীকার করে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমানদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিও। আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসেবে কবুল করে নিও। এই আয়োজন যারা করেছেন, সময়, শ্রম, মেধা, অর্থ, বুদ্ধি দিয়ে উপস্থিত হয়ে, সকলের জন্য আজকের এই অনুষ্ঠানকে পরকালে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিও। মাবুদ, যারা অসুস্থ রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করে। সারা পৃথিবীর মুসলিমরা যারা যেখানে নির্যাতিত রয়েছে, আল্লাহ তুমি তোমার রহমতের চাদরে আবৃত করে দিও। তোমার রহম দিয়ে তাদেরকে এই নির্যাতন থেকে মুক্তি দিও। যারা নির্যাতন করছে, জুলুম করছে সারা পৃথিবীতে, আল্লাহ তুমি তাদের হেদায়েত যদি থাকে, নসিবে হেদায়েত করিও। আর যদি হেদায়েত না থাকে, তাহলে উচিত শিক্ষা দিও, দৃষ্টান্তমূলক শিক্ষা দিও। মাবুদ, আমাদের এই ছোট্ট ভূখণ্ডটি তুমি ইসলামের জন্য কবুল করে নিও। আমাদের এই বাংলাদেশ, আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আল্লাহ তুমি মুসলিমদের জন্য, মুমিনদের জন্য নিরাপদ আশ্রয় হিসাবে আল্লাহ তুমি কবুল করে নিও। আগামীদের জন্য ইসলামের পতাকা পথ করে দেশের মাটিতে উড়ে, আল্লাহ এতটুকু দেখার সুযোগ দিও। আল্লাহ, বিদেশি শত্রু, বিদেশি ষড়যন্ত্র, দেশীয় ষড়যন্ত্র, সকল ধরনের ইসলাম বিরোধী ষড়যন্ত্র থেকে আমাদের এই দেশটিকে আল্লাহ তুমি রক্ষা করো। মাবুদ, তুমি আমাদেরকে তোমার রহমত দিয়ে ধন্য করিও। আল্লাহ, তোমার রহমতের ভিখারি আমরা, তুমি আমাদেরকে তোমার রহমত দিয়ে ধন্য করো। আল্লাহ, আমরা তোমার রহমতের ভিখারি, আল্লাহ তুমি আমাদেরকে তোমার রহমত দিয়ে ধন্য করো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির